কনভারসেশন। তাহলে এখন আমি যেটা করছি দেখো, 4-এর 2 করছি, 4-এর 2। এই অঙ্কগুলা খুবই অপ্রয়োজনীয়, যেগুলো সামনে অবশ্য আসবে, কিন্তু একটা অধ্যায় বাদ দিয়ে গেলে বলতে স্যার 10.1 এর কি হলো, বারবার জিজ্ঞাসা করবো আমাকে, যার কারণে আমি বারবার উত্তর দিতে চাচ্ছি না। ইন্টিগ্রেশন sin x মাইনাস cosec x ভাগ tan x dx। ইন্টিগ্রেশনটা করা তখনই সহজ যখন এই পার্টগুলো খুব ছোট ছোট করে ফেলবা, ছোট ছোট টুকরো টুকরো করে ফেলবা। যখন ছোট ছোট করবা তোমার কাছে সূত্র আসবে, যে তোমার সূত্রগুলো তুমি প্রয়োগ করতে পারো। তাইলে আমরা এটাকে as partial by partial method sin x ভাগ tan x ছোট করে ফেলতেছি, sin x ভাগ tan x মাইনাস cosec x into cosec x ভাগ tan x, cosec x ভাগ tan x dx। আমরা এই মুহূর্তে এইটার সূত্র কি, এরকম কোন সূত্র আমরা ddx এ পড়ে আসি নাই। এইটার জন্য কি হবে, এইটার জন্য কি আমরা ddx এ এটার সূত্রটা পড়ে আসিনি। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন sin x 1 ভাগ tan লিখলাম কি cot x, sin x into cot x 1 ভাগ tan for cot x minus cosec x into 1 ভাগ tan x মানে হচ্ছে cot x dx। sin x into cot x, sin x into cot x, কোন ddx এর রেজাল্ট এরকম ছিল? এটার জন্য সূত্র ছিল না। এখন আমি যেভাবে ঠাসঠুস চিন্তা করতে পারি, তুমি হয়তো এবার ঠাসঠুস চিন্তা করতে পারছো না, কিন্তু তুমি যদি নিজে একবার কয়েকবার অঙ্কগুলো করো, একটু সময় দাও, বেশি না 20 মিনিট 30 মিনিট সময় দাও, তুমি নিজে ওইটা ঠাসঠুস পারতেছো। এটাকে আমরা আরেকটু ভাঙি, ইন্টিগ্রেশন sin x cot x কি লিখলাম cos x ভাগ sin x, cos x ভাগ sin x মাইনাস cosec x cot x, এটার সূত্র ছিল cosec x into cot x ddx cosec x minus cosec x cot x, ddx cosec x minus cosec x cot x ছিল, sin x কাটা, ইন্টিগ্রেশন cos x, sin x এর ddx ছিল cos x, sin x এর ddx ছিল cos x। আমি তোমার এগেইন তোমাকে, এটা তোমার অঙ্ক না কিন্তু, এটা আমি লিখছি তোমাকে মনে রাখার জন্য, sin x cos x, অর্থাৎ cos x এর জন্য sin x আসবে, cos x এর ইন্টিগ্রেশন sin x, নিচে লিখছি, উপর আর যাচ্ছি না, cos x এর ইন্টিগ্রেশন কত sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x, cosec x cot x ddx cosec x minus cosec x into cot x minus cosec x into cot x minus cosec x cot x এর জন্য কত আসবে, cosec x আসবে প্লাস cosec x, অবশ্যই প্লাস, অবশ্যই প্লাস। এটা কোন ক্রমে যেন আমাদের ভুল না হয়, এই ভুলটা আমরা যেন না করি। তিনটা মেসেজ, 2 নাম্বারের ম্যাথটা কেউ দাও প্লিজ। হুমায়রা কে? হ্যাঁ, আমার নেট প্রবলেমের জন্য তুলতে পারি নাই। ও আচ্ছা, আজকে রেকর্ডটা দিয়েন প্লিজ স্যার। ও সঞ্জু, হুমায়রা কে তোমাদের সাথে?
স্যার অচেনা মানুষ দেখে দেই নাই। ও না, হুমায়রা কে? আমি তো চিনতেছি না হুমায়রা, তোমাদের সাথেই তো নামটা চিনি না। যে হুমায়রা নামে একটা মেয়েকে আমি চিনি। আইডি খুলছে হয়তো হ্যাঁ? অন্য কারো নিজের নাম দিয়ে, অনেকে হয়তো অন্যের নাম দিয়ে খুলে না, নিজের নাম দিয়ে না খুলে। এটাই কিন্তু হুমায়রা নামে একটা মেয়েকে আমি চিনি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এলাকার, আমার একটু সিনিয়র, খুব মিষ্টি একটা চেহারা আপুর। তো যাই হোক, দেন পৃথিবীর, আমার মনে হয় পৃথিবীর একমাত্র ফাংশন সেটা হচ্ছে এই 6-এর 5-এর, সরি 5-এর 2 নাম্বারটা, 5-এর 2 খুব স্পেশাল একটা ফাংশন। আমি এরকম আর পাইনি, তোমরা যদি পাও কখনো আমাকে আরো দিও দুই একটা ফাংশন, আমি দেখাচ্ছি এটা স্পেশালিটি কি। ইন্টিগ্রেশন sec square x into cosec square x dx, integration sec square x into cosec square x dx, integration sec square x into cosec square x dx। এখন এরকম গুণাকার থাকলে তুমি যদি ভাবো স্যার ইন্টিগ্রেশন cosec square x তো পারি, কিন্তু cosec square x না, সাথে একটা sec square x গুণাকার আছে, cosec square x। এটা অবশ্যই দুটো ফাংশন কিভাবে আছে, গুণাকার আছে, অর্থাৎ আমরা এরকম কোন সূত্র আমরা জানি না। আমরা এটাকে কি করতেছি, একটু একটু বড় করব, ছোট ছোট করব, একটু ছোট ছোট করব, পার্ট পার্ট করে ফেলবো। sec স্কয়ার x কে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, অথবা cos স্কয়ার কে যদি ভাঙি, আচ্ছা একটাকে ভাঙলেই চলে, আচ্ছা এটা ভেঙে ফেলছি তো, 1 প্লাস tan স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। আমি দুপুরে কিন্তু এটাকে ভাঙছিলাম, ঠিক আছে, আজকে এখন এটাকে ভেঙে ফেলছি, কোনো সমস্যা নেই। স্যার sec স্কয়ার কে ভাঙলে তো ওই যে ইন্টিগ্রেশন করলে tan x ই আসে, তাহলে এটা ভাঙার কি দরকার? এটা তো sec স্কয়ার x না, এর সাথে একটা গুণাকার আছে, তো ও যদি একা থাকতো, ও যদি একা একা হতো তাহলে আমরা ভাঙতাম না। ও আচ্ছা, এখন x ইনটু sin x, এটাকে আমরা sin x এর সূত্র ফলাতে পারবো x এর সাথে আছে? না স্যার এই হচ্ছে পারবো না। কারণ cosec স্কয়ার x এ গুণ করে দিচ্ছি, কত, cosec স্কয়ার x প্লাস tan স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। cosec স্কয়ার x, tan স্কয়ার কে লেখা যায় sin স্কয়ার ভাগ cos স্কয়ার, আর cos স্কয়ার লেখা যায় 1 ভাগ sin স্কয়ার, দাও কাটাকাটি কি হয়ে যায়, sin স্কয়ার x ভাগ cos স্কয়ার x ইনটু 1 ভাগ sin স্কয়ার x। কি চমৎকার কম্বিনেশন, কাটাকাটি চলে গেল, 1 ভাগ cos স্কয়ার কে আমি লিখতে পারবো sec স্কয়ার x ইন্টিগ্রেশন cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x। যারা ছিল গুণাকারে তারা হয়ে গেছে এখন যোগ আকারে। কেমন একটা সম্পর্ক চলে আসছে, খেয়াল করছো, a ইনটু b থেকে a প্লাস b চলে আসছে, গুণাকারে থাকতে যোগ আকারে। মানে এরকম কোন ফাংশনের অস্তিত্ব আমি আর কোনদিন পাইনি, যে একটা ফাংশন গুণাকার আছে, এটার গুণাকারটা যা বোঝাচ্ছে যোগাকারটা তাই বোঝাচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে সূত্র আছে, এখন সূত্র করা যায়, যে এখন সূত্র আছে sec স্কয়ার x, হ্যাঁ এটা আলাদা, cosec স্কয়ার x এটা আলাদা, এই কারণে আমরা ভেঙেছি। আর আমি এটাকে স্পেশাল বলেছি এই কারণে, আমার কাছে স্পেশাল এটা এই কারণেই যে আমার দেখা পৃথিবীর একমাত্র ফাংশন যেটা গুণ যা বলছে যোগটা তাই বোঝাচ্ছে। তাহলে cosec স্কয়ার x, cosec স্কয়ার x, cot x এর ddx মাইনাস cosec স্কয়ার x,
cot x এর ddx, আমি তো ddx পড়ি, আমি যদিও মাঝে ইন্টিগ্রেশন সূত্র বলে ফেলি, কিন্তু এর আগে আমার ভিতর আমার মন ddx পড়ে, আমি এরপর ইন্টিগ্রেশনটা আমি চিন্তা করি। ddx cot x মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ারের জন্য কি আসবে? মাইনাস cot x আসবে, মাইনাস cot x। tan x এর ddx sec স্কয়ার x, tan x এর ddx, দেখো আমি কিন্তু প্রতি সেকেন্ড কিন্তু আমি ddx এর সূত্র পড়তেছি। tan x এর ddx sec স্কয়ার x, তাহলে sec স্কয়ারের ইন্টিগ্রেশন কি আসবে? tan x প্লাস, আমরা একবারে লাস্ট লাইনে গিয়ে মানে যেখানে ইন্টিগ্রেশন টোটালি শেষ, আবার তোমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে ইন্টিগ্রেশন করে ফেলছো তাও ইন্টিগ্রেশন চিহ্ন দিতে আসো, ইন্টিগ্রেশন চিহ্ন দিতে আসো, কেমনে রে ভাই? হ্যাঁ, এটা কখনো এরকম হয় যে আমি 3 স্কয়ার সমান 9 লিখছি আর ওই স্কয়ার আবার রয়ে গেছে? অর্থাৎ যখন আমি ইন্টিগ্রেশন প্রয়োগ করে ফেলছি, কোসেক স্কয়ার কেমনে মাইনাস কট হলো? ইন্টিগ্রেশন প্রয়োগ করার জন্য ইন্টিগ্রেশন হয়ে গেছে। এটা sec স্কয়ার কিভাবে tan হলো? sec স্কয়ারে ইন্টিগ্রেশন করে ফেলছি, যার কারণে tan হয়ে গেছে। ওকে, আমি মূলত এই কথা দিয়ে লেকচারটা শুরু করি, সেটা হচ্ছে টাইপ 1 ইন্টিগ্রেশন কি কোনো টাইপে আনা যায় না। টাইপ 1 বলাটাও বোকামি। তারপরও তোমাদের যে লেভেল, তোমাদের বইয়ের যে মানে অ্যারেঞ্জমেন্ট, ওই অ্যারেঞ্জমেন্টের ভিতর থেকেই আমি কিছু টাইপ করেছি, সেটা আমি বলছি। sin স্কয়ার x cos স্কয়ার x sin কিউব x cos কিউব x sin 4x cos 4x ডট ডট থাকলে পাওয়ার ফিনিশ করতে হবে। sin স্কয়ার x cos স্কয়ার x sin কিউব x cos কিউব x sin 4x cos 4x থাকলে পাওয়ার ভ্যানিশ করতে হবে। sin স্কয়ার x cos স্কয়ার x sin কিউব x cos কিউব x sin 4x cos 4x, এই প্যাটার্নগুলো যদি থাকে আমাদের নির্দ্বিধায় পাওয়ার ভ্যানিশ করতে হবে, পাওয়ার ভ্যানিশ করে ইন্টিগ্রেশনের কাজ করতে হবে। 10 পয়েন্ট। আচ্ছা, পাওয়ার ভ্যানিশের সূত্র 4টা, পাওয়ার ভ্যানিশ করবে এরকম সূত্র 4 পেজ। কে নাম্বার 1 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x 1 প্লাস cos, এই স্কয়ারটা এখানে গুণ হয়ে যাবে 2x। এইখানে যদি আগেই 3x থাকতো তাহলে 6x, এইটা এখানে গুণ করে দিব, এই মানটা এখানে গুণ করে দিব। 2 cos স্কয়ার x 1 প্লাস cos ডাবল 2x। নাম্বার 2 sin স্কয়ার x 1 মাইনাস cos, এটা গুণ হয়ে যাবে 2x। cos স্কয়ারটাও cos-এ যাবে, sin স্কয়ারটাও সেই cos-এই যাবে। cos স্কয়ারটাও cos যাবে, sin স্কয়ারটাও cos-এ যাবে। আর দুটো লিখব আমরা কিউব ভ্যানিশ করার জন্য। 4 cos কিউব x। রাখি বলি সূত্রটা বলতে পারবা? স্যার 3 cos x plus cos 3x। রাখি বল, তুমি কই? আচ্ছা, ভেরি গুড স্যার ভুলে গেছি। আচ্ছা দেখো তাসনিনা, তুমি কি ওইটা মুখস্থ করে বলছো না সাবজেক্ট টেকনিশিয়ান ওইখান থেকে বলছো? বলো তো। স্যার আপনি যে টেকনিক বলছিলেন, আগে হচ্ছে 3 হবে, পরে আবার আরেকটা 3 হবে, এভাবে পরে একবার হবে 3 আগে সামনে আসবে, আরেকবার 3 পিছনে যাবে না? হ্যাঁ, এই 3টা একবার সামনে আসবে, 3 বার পিছনে। দেখো ও কিন্তু মুখস্থ করে আরেকটা রাখে নাই। পিছনে আসবে। 3 cos x 3
cos x প্লাস cos এই 3 এর বাইরে গুণ হয়ে যাবে cos 3x। 4 নাম্বার 4 sin cube x, 3 একবার সামনে আসবে 3 sin x minus sin 3x, sin 3x, 3 একবার সামনে 3 একবার পিছনে, cos বিনিশ করলে প্লাস আসে, sin বিনিশ করলে মাইনাস আসে, cos বিনিশ করলে প্লাস হয়, sin বিনিশ করলে মাইনাস হয়। ওকে, এই চারটা সূত্র আমার ফার্স্ট টু লাস্ট অধ্যায় পর্যন্ত কাজে লাগবে। পাওয়ার ভেনিশ, পাওয়ার ভেনিশ। ওকে, আমি এখন নিচ্ছি 4 এর 1, যদিও ইম্পর্টেন্ট না কিন্তু শুরু করার জন্য করতে হয়। ইন্টিগ্রেশন 3 sin square x, 3 sin square x dx, ইন্টিগ্রেশন 3 sin square x into dx। স্কয়ার বেনিশ করার জন্য 2 লাগবে, কিউব বেনিশ করার জন্য 4 লাগবে। এখানে 2 নাই, আমি একটা 2 নিয়ে আসবো আর একটা 2 ভাগ করে দিব, এই হাফ 3 কে বাইরে নিয়ে আসছি, আমি 2টা বেশি লিখেছি, 2 একটা গুণ করে দিলাম, 2 sin square x dx, 2 sin square x into dx। টু sin square, 2 sin square, 2 sin square, sin square বেনিশ কিন্তু মাইনাস হয়, 1 minus cos double 2x, 1 minus cos 2x। দেখো পাওয়ার বেনিশ হয়ে গেছে, আর পাওয়ার বেনিশ হলেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, যদি পাওয়ার বেনিশ না হয় আমরা আদারওয়াইজ আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। সাইন এর কজ এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার থাকা যাবে না, সাইন এর কজ এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার থাকা যাবেই না, কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ার বেনিশ হয়ে গেছে। এই হচ্ছে 3/2, 1 এর ইন্টিগ্রেশন x আসবে, 1 এর ইন্টিগ্রেশন x, আমি এটা এর আগে একটা লিখে আসছিলাম ddx, এটা এমনিতেও পড়ে ফেলতে পারো 1, অথবা ইন্টিগ্রেশন 1 dx সমান x, 1 এর ইন্টিগ্রেশন x আসে, 1 এর ইন্টিগ্রেশন x হবে শুধু x মাইনাস, দেখো cos এর ddx sin x, cos এর ইন্টিগ্রেশন কিন্তু sin x, cos এর ddx কিন্তু sin x, cos ইন্টিগ্রেশন sin x, cos রে করলে sin আসবে, sin কে করলে cos আসবে। কিন্তু মাইনাসের একটা ব্যাপার আছে, cos x এর ddx কত, cos x এর ddx মাইনাস sin x, cos কে ddx করলে মাইনাস আসবে, cos কে ddx করলে মাইনাস আসবে, আর sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে। cos এর ইন্টিগ্রেশন থেকে মাইনাস আসবে না, cos এর ইন্টিগ্রেশন থেকে মাইনাস আসবে না, মাইনাস আসবে sin এর ইন্টিগ্রেশন থেকে, sin এর ইন্টিগ্রেশন থেকে মাইনাস আসবে, আর cos এর ইন্টিগ্রেশন থেকে মাইনাস আসবে না। cos এর জন্য sin হলো sin 2x, আর এর সহগ যা থাকবে সহগটা ভাগাকার আসবে প্লাস c, সহগ যা থাকবে এই সহগটা ভাগাকার আসবে। সহগ যা থাকবে এই সহগটা ভাগাকার আসবে। ঠিক আছে, আমরা একটা কিউব বেনিশ করছি নাম্বার 5, 4 এরই নাম্বার 2, 4 এর নাম্বার 2, 4 এর 2, ইন্টিগ্রেশন
4 sin cube x 4 sin cube x dx। এখানে আগে থেকেই একটা 4 দেয়া আছে, এটা আমাদের গুড লাক। যদি 4 না থাকতো আমরা অবশ্যই 4 আনতাম, 1/4 দিয়ে এটা 4 নিয়ে নিতাম। তাহলে রাকিব এবার এটা বলো তো। স্যার 3 sin x minus sin 3x। ভেরি গুড। জারিন বলো তো, জারিন। Sir, 3 sin x minus sin 3x. 3 sin x minus sin 3x dx। ভেরি গুড। আমাদের এই কাজগুলো না প্রত্যেকটা অঙ্কের মধ্যে গিয়ে লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের মধ্যে এগুলো লাগবে। যখনই পাওয়ার আসবে পাওয়ারটা ভ্যানিশ করে ফেলবো আমরা। sin x এর ইন্টিগ্রেশনে তো মাইনাস আসে, মাথায় রাখতে হবে। sin x এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে, এই মাইনাস গুলোকে ভেজাল করবে। cos x এর ddx এ মাইনাস আসে, sin x এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে। তাহলে -3 sin x এর ইন্টিগ্রেশন হলো cos x, sin x এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে। আর কি যেন একটা ভাগ হয়, কি ভাগ হয়? x এর সাথে যে সহগ থাকে, এই চলকের সাথে যদি কোনো সহগ থাকে ওই সহগটা ভাগাকার আসে। এই হলো মাইনাস sin x এর জন্য কত? cos 3x ভাগ 3। sin কে ইন্টিগ্রেশন করলে এটা মাইনাস হয়, ওই মাইনাসটার কারণে এটা প্লাস হয়ে গেছে, প্লাস 3। sin x এর ইন্টিগ্রেশন একটা মাইনাস আসবে, ওই মাইনাসে এই মাইনাসে দুটো মিলে প্লাস হয়ে গেল। আর কি ভাগ হবে? এই ধ্রুবক সংখ্যা যদি গুণাকারে থাকে ওইটা কিন্তু ভাগাকার আসবে না, ভাগাকার আসবে ফাংশনের সাথে, সরি ওই চলকের সাথে। যদি sin থিটার থিটা চলকের সাথে যদি কিছু গুণাকারে থাকে, থিটা চলকের সাথে যদি কোনো গুণাকার থাকে কোনো ধ্রুবক, সেই ধ্রুবকটা ভাগাকার আসবে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে এই 4 এর 6। 4 এর 6 ইন্টিগ্রেশন sin square x into cos square x চারের 6। ইন্টিগ্রেশনের কোনো জাত নাই, বর্ণ নাই, ধর্ম নাই, ঠিক আছে? গোষ্ঠী নাই, গোত্র নাই, বন্ধু নাই, শত্রু নাই, ঠিক আছে? ও নিজস্ব একটা স্টাইল। এগুলোর মানে এগুলো স্টাইল বর্ণনা করে শেষ করার মতো না, কতগুলো আছে ওরা, ঠিক আছে? মানে আমার কাছে যতগুলো বই তুমি দেখতেছো সবগুলো ইন্টিগ্রেশনের বই। উপরে যত বই দেখবা, যে এখানে যতগুলো বই দেখবা, এই ইন্টিগ্রেশনের বই, ওই ইন্টিগ্রেশন বই, যত সব ইন্টিগ্রেশনের বই। মানে তুমি উপর কাছে শুধু এটাই করো বেশি বেশি, আর কোনো অঙ্ক তো কত খুঁজেও পাবা না। ইন্টিগ্রেশন সম্ভাবনা তুমি এত পাবা না, সম্ভাবনা যা পার এখানেই পাবা। সম্ভাবনা উপর ক্লাস থেকে সম্ভাবনা হবে না, কম, ম্যাথের ভিতরে হবে না। আবার পরিসংখ্যানে ঢুকলে তো পুরোটাই সম্ভাবনা। যদি কেউ সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান পাও তাহলে পুরোটাই সম্ভাবনা। যাই হোক, sin square x cos square x পাওয়ারটা আমরা ভ্যানিশ করব। sin square এর পাওয়ার ভ্যানিশ করলে 2 লাগবে, 2 sin square x, cos square কে ভ্যানিশ করলে 2 লাগবে, 2 cos square x dx। এই হচ্ছে 2 দুগুণে 4, আমি একটা 1/4 সামনে বেশি লিখে রাখবো, তাহলে ওর সাথে আমার চাওয়া পাওয়ার ডিমান্ড শেষ। আমি যা অন্যায় করছি আমি তা সংশোধন করে দিয়েছি। 2 sin square integration 1 minus cos 2x 1 minus cos 2x 2 cos square x 1 plus cos 2x 1 minus cos 2x 1 plus cos 2x। তোমরা অনেকে ভাবতে পারো স্যার এই তো 1 পাইছে আপনি x লিখে দেন, এটা তো 1 না, এটার সাথে আরেকটা ফাংশন গুণাকার রয়ে গেছে। এই 1 এর সাথে আরেকটা ফাংশন গুণাকার রয়ে গেছে, অর্থাৎ এই তো 1 দেখা গেল, এটা 1 না।
ওকে ফ্রেশ ওয়ান করতে পারলে হয়তো এটা a মাইনাস বি a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার পৃথিবীর সবচেয়ে স্মার্ট সূত্র স্মার্ট a প্লাস b মাইনাস b আমার কাছে গণিতের সবচেয়ে স্মার্টনেস মনে হচ্ছে একদম স্লিম হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস b সবচেয়ে স্মার্ট সূত্র এত স্মার্ট সূত্র নাই বলতে মজা লাগে হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার 2x 1 মাইনাস cos স্কয়ার 2x dx এবার দেখো এই 1 এর সাথে কিন্তু অন্য কোনো ফাংশন গুণাকারে নাই 1 into dx মানে x 1/4 ইন্টিগ্রেশন এই 1 এর জন্য কি হয়ে গেল 1 এর জন্য x হয়ে গেল 1/4 1 এর জন্য কত 1 এর জন্য x মাইনাস দেখো এই 1 থেকে কিন্তু ইন্টিগ্রেশন চলে গেছে 1 থেকে কিন্তু ইন্টিগ্রেশনটা চলে গেল কারণ 1 এর ইন্টিগ্রেশন হয়ে গেছে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x cos স্কয়ার 2x dx আমরা এখন কি করব আমরা এখানে আবার একটা 2 গুণ করব কারণ আবার পাওয়ার চলে আসছে পাওয়ার আসলে পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে 1/4x minus 1/4 into 2 cos square 2x dx আমরা আবার কেন 2 আনলাম কারণ স্কয়ার ভ্যানিশ করতে হলে এটা 2 কে দিতে হয় ঠিক আছে ঘুষখোর ওকে 2 দিলেই আমরা খুব ইজিলি পাওয়ারটা ভ্যানিশ করতে পারি 1/4x minus 1/8 ইন্টিগ্রেশন চিহ্নটা লিখতে কিন্তু মজা আছে খেয়াল করছো ইন্টিগ্রেশন হ্যাঁ 2 cos square 1 plus cos 4x 1 plus cos 4x dx 2 cos square 1 plus cos এইটা গুণ হয়ে যাবে এখানে 1 plus cos এটা গুণ হয়ে যাবে 4x 1/4x minus 1/8 into 1 এর ইন্টিগ্রেশন কত হবে x হবে 1 ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin তাহলে sin 4x ভাগ 4 cos এর ddx এ মাইনাস আসে cos এর ddx করলে মাইনাস আসে আর sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে এই দুটো যেন আমরা খুব ভালোভাবে খেয়াল রাখি তাহলে আমাদের আর ভুলগুলো হবে না 1 এর ইন্টিগ্রেশন x cos এর জন্য sin 4x ভাগ শকটা ভাগ হবে 4x plus c answer and that's all তাইলে ইন্টিগ্রেশনে তোমাদের পড়া হচ্ছে যে ddx এর সূত্রগুলো ভালো করে পড়বো ইন্টিগ্রেশন সূত্র না ddx এর সূত্রগুলো ভালো করে পড়বো আর ইন্টিগ্রেশন সূত্র স্যার আমরা নিজেরা বানাবো সূত্র দেখো নিজেরা চমৎকার করে সূত্র বানায় ফেলবো এটার জাত নাই বর্ণ নাই ধর্ম নাই তারপর দেখবো যে একটা জাতি তৈরি করবো আমরা তাকে একটা জাতের মধ্যে নিয়ে আসবো ঠিক আছে একটা প্যাটার্ন তো অবশ্যই তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ যাই হোক ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি তোমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামটা একটু ছোট করতেছি এখন এটাকে একটু কাটাছাড়া করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এই প্রভা